আপনারা যারা 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছেন, আপনাদের এই ভাইবার রেজাল্ট জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ভাইবা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আপনার যদি পাস আসে বা আপনি যদি ভাইবাতে পাস করেন, তাহলে এই যোগদানের আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কিন্তু অনেক কাজ এখানে কমপ্লিট করতে হবে। শুধু আপনি না, এখানে এনটিআরসিও কিন্তু আপনাকে নিয়ে অনেক কাজ কমপ্লিট করবে। এখানে অনেক তথ্য তারা আপনার কাছ থেকে নেবে। তো কি কি তথ্য নেবে বা কি কি কাজগুলো আপনাকে করতে হবে বা কি কি ধাপ এখানে রয়েছে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অর্থাৎ আমাদের সকল ক্যান্ডিডেটের ভাইবা যখন শেষ হবে এনটিআরসিএ, তখন হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিন সর্বোচ্চ সময় নেবে। নেওয়ার পরে তারা ফাইনাল একটা রেজাল্ট এখানে দেবে। অর্থাৎ যতজন ক্যান্ডিডেট এই ভাইভাতে অংশগ্রহণ করেছিল, এখান থেকে যদি মনে করে যে সবাই এখানে পারফেক্ট ছিল, তাহলে সবাই পাস করবে। আর এখানে যদি মনে করে যে সবাই পারফেক্ট ছিল না, যাদের যাদের পছন্দ হয় নাই তাদেরকে বাদ দিবে। বাদ দিয়ে তারা যতজন পাস করলো, এই পাস করা ক্যান্ডিডেটদের তাই সে আছে রেজাল্ট এনটিআরসি প্রকাশ করবে। সেটা আপনি ওয়েবসাইটেও দেখতে পাবেন এবং আপনার মোবাইলেও কিন্তু এই মেসেজটা চলে আসবে। এই ফাইনাল রেজাল্ট যখন প্রকাশিত হবে, তার কিছুদিন পরেই এনটিআরসিএ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে, তখন কিন্তু কোন জেলাতে কতটা পোস্ট ফাঁকা রয়েছে, কোন কোন সাবজেক্টে, সেই তথ্য অর্থাৎ শূন্যপদের তালিকাও কিন্তু এনটিআরসিএ প্রকাশ করবে। এই শূন্যপদের তালিকাটা দেখে আপনি আপনার পছন্দসই যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি সিলেক্ট করবেন। তো এনটিআরসিএ এখানে হয়তো 20 দিন বা 1 মাস সর্বোচ্চ হয়তো সময় এখানে নিতে পারে এই আবেদনটা কমপ্লিট করার পরে। তো এই গণবিজ্ঞপ্তিতে আবেদন যখন শেষ হবে, শেষ হওয়ার পরে এনটিআরসিএ আরও কিছুদিন সময় নেবে। নেওয়ার পরে এই গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করবে। অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান পেলেন, সেই রেজাল্টটা এনটিআরসিএ প্রকাশ করবে। কারণ আপনি যখন আবেদন করেছিলেন, তখন কিন্তু আপনি 40টা প্রতিষ্ঠান এখানে সিলেক্ট করেছিলেন, বা আপনি যেটা ফার্স্ট চয়েস দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে আরও অনেকেই এখানে চয়েস দিয়েছিল। তো সেই প্রতিষ্ঠানটা আসলে কে পেল, এই সম্বলিত রেজাল্ট এনটিআরসিএ প্রকাশ করবে। যেই রেজাল্টটাকে বলা হচ্ছে যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট। এই 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট থেকেই আপনি আপনার কাঙ্ক্ষিত কোন প্রতিষ্ঠান পেলেন, সেই প্রতিষ্ঠানের নাম আপনি এখানে জানতে পারবেন। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে আপনার চাকরিটা হলো, এই রেজাল্টটা আপনি জানতে পারবেন। এরপর এনটিআরসিএ আপনাকে তখন জয়নিং এর একটা অর্ডার দেবে। সেই জয়নিং অর্ডার অনুসারে আপনি এখানে জয়েন করবেন এবং এনটিআরসিএ এই মধ্যবর্তী সময়ে আপনার পুলিশ ভেরিফিকেশনটা কমপ্লিট করবে। অর্থাৎ আপনি এখানে জয়েন করে আপনি চাকরি করতে থাকবেন, আর এনটিআরসিএ আপনার পুলিশ ভেরিফিকেশন এটা হচ্ছে সম্পন্ন করবে। তো জয়েন করার পরেও পুলিশ ভেরিফিকেশনে যদি কোনো ঝামেলা হয় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার এখানে চাকরি কিন্তু আটকে যাবে। আর ফাইনালি যখন এই পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে, তখন হচ্ছে আপনি কনফার্ম এই চাকরিটা পেয়ে গেলেন এবং আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছেন, সেই প্রতিষ্ঠানে আপনার চাকরি হয়ে গেল, বা আপনি যতদিন খুশি সেই প্রতিষ্ঠানে এখন থাকতে পারবেন, যতদিন পর্যন্ত আপনি বদলি না হন। তো এই ছিল মূলত হচ্ছে ভাইবার রেজাল্ট যখন প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পরবর্তী এই ধাপগুলো। তো আমরা এক পলকে বা এক ঝলকে এই ধাপগুলো আর একবার দেখে নিই। প্রথমে আসবে ভাইবায়ের ফাইনাল রেজাল্ট, এরপরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, এরপর আপনাকে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন, এরপরে আসতেছে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরে যে আবেদনের যে রেজাল্ট, সেই গণবিজ্ঞপ্তির রেজাল্ট, এরপরে চূড়ান্ত নিয়োগ এবং সর্বশেষ পুলিশ ভেরিফিকেশন। অর্থাৎ এই ধাপগুলা আপনাকে সামনে কমপ্লিট করতে হবে যদি আপনি 18তম নিবন্ধনে মানে ভাইভাতে যদি পাস করে থাকেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এনটিআরসিএ সম্পর্কিত নিত্য নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, অজানা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।